নিশ্চিতভাবে। এখানে বাংলাদেশের সাম্প্রতিক প্রধান খবরগুলো। বাংলাদেশের সাম্প্রতিক বড় খবর। ঢাকাতে বিমান দুর্ঘটনা, মিলস্টোন স্কুলে বিমান ফেলে পড়ল। একটি বাংলাদেশ বিমান বাহিনী, এয়ারফোর্স ৭ বিজি প্রশিক্ষণ জেট সোমবার ২১ জুলাই ২০২৫ দুপুর ১:০৬ তারিখে রাজধানীর উত্তরা এলাকার মিলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসের উপর দিয়ে উড্ডয়ন করে। এতে অন্তত ১ নয়, ২ জন নিহত বলে বিভিন্ন সূত্রে কিছুটা পার্থক্য রয়েছে এবং প্রায় ১৬০-১৭ জন আহত হয়, যাদের মধ্যে অধিকাংশই ছাত্রছাত্রী। নিহতদের মধ্যে করে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ ঐকির ইসলামও রয়েছেন। বিমানটি টেকঅফের পর একটি প্রযুক্তিগত ত্রুটি অনুভব করলে পাইলট ঘনবসতি এলাকায় না নিয়ে কম জন বসবাসের জায়গায় নিয়ে যাইবার চেষ্টা করেন, যা সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর সারা দেশে শোক দিবস ঘোষণা করা হয়েছে ২ জুলাই এবং জাতীয় পতাকা অর্ধনমিত্যে রাখা হচ্ছে। সরকার ও বিরোধী দলের নেতারা তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করেছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা দ্রুত শুরু হয়েছে। গোপালগঞ্জ সংঘর্ষ, ছাত্র, রাজনৈতিক সহিংসতা। ১-৬ জুলাই গোপালগঞ্জে আয়োজিত ন্যাশনাল সিটিজেন পার্টির মার্চ ও কর্মসূচিতে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে অন্তত ৩-৫ জন নিহত হয়, বহু আহত হন। এতে ব্যাপক ভাঙচুর ও আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশ হামলা থামাতে কারফিউ জারি করে। সারাংশ। ঢাকা বিমান দুর্ঘটনা, এটি শহরের সাম্প্রতিক সম্ভবত সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা, স্থানীয় স্কুলে আঘাত ও জনসাধারণে উদ্বেগ সৃষ্টি করেছে। রাজনৈতিক দানা বাঁধা সহিংসতা। গোপালগঞ্জের সংঘর্ষে রাজনীতিক ও ছাত্রদের মধ্যে তীব্র সংঘাত দেখা গেছে, যা দেশে রাজনৈতিক অস্থিতিশীলতার ইঙ্গিত বহন করছে। আশা করি এসব খবর আপনাকে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপট দিতে সহায়ক হয়েছে। বিস্তারিত জানতে চাইলে বা অন্য কোনো বিষয় জানতে চাইলে নির্দ্বিধায় বলুন।